গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো সুন্দর একটা সকাল নিয়ে আবার হাজির হলাম। আজ হচ্ছে শুক্রবার। তো ছেলেরা এখন ঘুমোচ্ছে, যেহেতু স্কুল নেই। এখন স্কুল থাকলে তো পড়ে পড়ে ঘুমাতে পারে না, ওই জন্য এখন ঘুমিয়ে নিচ্ছি। স্কুল থাকলে 13 তারিখ থেকে স্কুল খুলে যাবে আবার বলছে, তো এবার জানি না। সব চারদিকে যা ঝামেলা হচ্ছে বন্ধুরা, কি বলবো। পাকিস্তানের মানে যা যুদ্ধকাণ্ড হচ্ছে, একজনের জন্যে সবাই সাফার করে বন্ধুরা। এটা সব কথায় রয়েছে যে একজন যদি দোষ করে, গোটা মানে ইন্ডিয়া বলো পাকিস্তান বলো, গোটা বাংলাদেশও সাফার করছে প্রচুর। পাকিস্তান তো করছেই, বাংলাদেশও করছে, ভারতও করছে। কত মানুষ নিহত হচ্ছে বলুন তো। এই যে বিনা দোষে কিরকম নিহত হচ্ছে, কি বলবো আর বুঝতেই পারছি না, কিচ্ছুটি বলার নেই। মানুষ এরকম কেন করে? থেকে থেকে এই এত লকডাউনের ওপর থেকে মানুষ গেল, পার হলো, হ্যাঁ, আবার এইরকম একটা বড় লকডাউনের মতোই ঝামেলা হচ্ছে। মানুষ বাড়ি থেকে বেরাতে পারছে না ভয়েতে, খাবার দাবার পর্যন্ত জোগাড় করে ঘরে রেখে দিচ্ছে। ঘরেতেও সেফ নেই, ঘরেতেও ঢুকে তো মেরে ফেলতে পারে। মানুষ এরকম কেন করে বন্ধুরা? মানুষের মধ্যে এত হিংসা কেন? বিনা দোষে যদি লোককে যদি না মারতো, তাহলে লোকও তো ছেড়ে দিত না, লোকও তো ছেড়ে দিত। ওখানে টুরিস্টরা ঘুরতে গেছে, ওখানেই ব্যাস হয়ে গেল, ওখানেই ছিনছে। কেন এরকম কেন করবে? কি জানি মানুষের মনে কেন এত হিংসা থাকে, মানুষের মনেই থাকে। তা বলে এই যে অতিরিক্ত বাড়াবাড়িটা করাটা কি ঠিক হয়েছে? বুঝতে পারছি। এই যে টিভিতে এতে তাতে শুনছি, এই পাকিস্তানকে এই উড়িয়ে দিচ্ছে, পাকিস্তানকে জল বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ। তাহলে তার বাচ্চা কাচ্চাগুলো, বড়দের জন্য বাচ্চা কাচ্চাগুলো কিরকম সাফার করছে সেটা বলুন। বাচ্চাদের এখন শেখার কত বয়স, বাচ্চাদের শেখার বয়সে এই যুদ্ধ শিখছে, মানে হিংসা হিংসি শিখছে। তা যাই হোক বন্ধুরা, আমি তো চাই সবাই যাতে শান্তশিষ্ট হয়ে থাকে। আমার সত্যি ঝগড়াঝাটি শুনলেই না মানে মাথা একদম মানে আগুন চড়ে যায়, যে মানুষের মধ্যে কেন এত হিংসা, কেন এত বিবাদ। অনেকেরই দেখছি তো হিংসা, এত বিবাদ, কেন বুঝতেই পারি না। অনেক ক্ষেত্রেই দেখছি। তাহলে ভারত বা ছেড়ে দেবে কেন বন্ধুরা, বলুন। তো বন্ধুরা, আমার ওই যে তরুলিটা কাটা হয়ে গেছে। আজকে তরুলি আলু ভাজবো, চিকেন, শুক্রবার শুক্রবার চিকেন করছি। শুক্রবার শুক্রবার চিকেন হবে বন্ধুরা। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ছেলেরা তো ঘুমোচ্ছে, তাড়াতাড়ি যদি রান্না হয়ে যায় 9টার মধ্যে তুলে দেবো। কটা বাজে দেখি, 9টা বাজেনি এখনো বন্ধুরা। 9টার সময় তুলে দেবো। আসলে গরমে তো বন্ধুরা আমাদের খুবই কষ্ট, এই একটা ঘরে 4জনের শোয়া মানে 4জনের নিঃশ্বাস, হ্যাঁ, প্রচুর কষ্ট হয়। সেই জন্য ভাবছি যদি আমি একটু কিছু সফলতা পেতাম, তাহলে আমি করতাম, অন্তত বাড়ি ঘর একটা বানাতাম। মাটাকে ওখানে একা ফেলে রেখেছি, রাত বিরেতে দরজা ফরজা বন্ধ করে শোয়, খুব অসুবিধা বন্ধুরা। মানুষের শরীর না এই বলে না,
গরিব মানুষেরা কাহা দুঃখ এ টানে। মায়ের পিএফের টাকাটা নিয়ে গন্ডগোল হচ্ছে। বাবা এত কাঁচা কাজ করে গেছে, জানি না আদৌ টাকাটা ঘরে পাবে, মা পাবে কিনা তাও জানি না। সবাই তো নেওয়ার জন্য বসে থাকবে। আমার ভাইকে তো কিছু দেয়া হয় না বলে আমার ভাইয়ের খুব রাগ। নিজে ছেলে নিজে বরঞ্চ মাকে দেখবি, আর মা উল্টে দেবে, বাবা নেই একটুখানি মাকে দেখে আসি, তাও না, মা যাবে দৌড়ে দৌড়ে দেখে আসতে। সেই জন্য বন্ধুরা মাঝে মাঝে খুব কষ্ট হয় যে মায়ের জীবনটা কি হতে চলেছে, মা যে একা থাকবে। আমি ভাড়া বাড়িতে ওখান থেকে ঠেঙিয়ে ঠেঙিয়ে যেতেও পারছি না, কে কখন খবর দেবে, ঘরের মধ্যে একা থাকে, একটা এক্সট্রা মানুষ নেই, কিচ্ছু নেই, কি হবে পরিণতিটা আমি সেটাই ভাবছি। তো চলুন বন্ধুরা ভাতটা দেখে আসি, ভাতটা দেখে আসছি। মায়ের কথা শুনলে বন্ধুরা খুব চিন্তা হয় যে জিনিসটা কি হবে আদৌ। মা আমাদের কাছে বলছি একটু এসে থাকো, নিচে ওপর করে শুয়ে পড়বো। সকালে উঠে তো মা বেরিয়েই যায়। পুরো পরে ভাবছি এদিকে নিয়ে চলে আসবো নাকি, ভাবছি চলে আসবো না, নিয়ে আসতেই হবে, একটা ঘর দূর দেখতে হবে। কুঁদরি আলুটা কাটা হয়ে গেছে বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার মাংসের আলুটা কেটে নেব। দাদাভাই কুঁদরি আলু দিয়ে সরু সরু করে আলু কেটে তরকারি মানে ভাজা করতে ভালো লাগে, বেশ একটু পোস্ত থাকলে পোস্ত ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো। এক্ষুনিতে নুন মাখাবো তো একদম জল বেরিয়ে যাবে। আর এই যুদ্ধ ভালো লাগছে না বন্ধুরা, সেই লকডাউনের মতো ঘরে থাকতে হবে, ছেলেদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এক তো লকডাউনে ঘরে বসে খালি ঘুমোনো, এই যে ছুটি ছাটা যাচ্ছে, হ্যাঁ খালি ঘুমোচ্ছে, পড়াশোনার পুরো 12 কাটা বাজিয়ে দিচ্ছে। ঘরে থাকলে সত্যি পড়াশোনা হয় না, স্কুলে তবু থাকলে ম্যামদের কাছে চাপ করে তবু পড়াশোনা হয়। একদম পড়াশোনা হয় না বন্ধু। তো চলুন বন্ধুরা কুঁদরি আলুতে নুন মাখিয়ে। তো বন্ধুরা টমেটো পেঁয়াজটা কেটে নিচ্ছি, ভাতটা দেখে এলাম আর একটুখানি বাকি আছে। আর এই যে টমেটোটা কাটা হয়ে গেছে, পেঁয়াজটা এবারে কাটবো। আমার
পেঁয়াজ কাটতে গিয়ে আমার ছেলের চোখে জল চলে আসে, কি বলবো। কালকে রাত্রেবেলা হয়েছে, ডিমটা ফেটে গেছিলো আর সব এই পেঁয়াজের রস রস লেগে গেছে। বেশি পেঁয়াজ দেবো না, 5টা পেঁয়াজই দেবো। পাঁচটা গুনে গুনে কেটে নিয়েছি। ফেলে দেবো পেঁয়াজটা। তো চলুন বন্ধুরা, এখন পেঁয়াজটা কেটে নিই। আর এখন আমি ভিডিওটা মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে, লঙ্কা আর পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে। আর মাংসটা ম্যারিনেট করে আগে ভাজাটা চাপিয়ে দেবো, তারপরে লাস্টে মাংসটা করে নেব। তো চলুন বন্ধুরা, আমি আজ এই পর্যন্ত ভিডিওটা রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার ছেলে ঘুমোচ্ছেই, দেখো দুদিকে মুখ করে শুয়ে আছে। তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখি। তো গুড মর্নিং তার একবার বলে দিলাম। তো রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।